نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ويقول الرسول صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবাকে আমাদের জন্য অবধারিত করেছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ইত্তিবাউ সুন্নাহ, সুন্নতের অনুসরণ। মুমিন জীবনের প্রতিটি কাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ মতো করা, এটি হলো আমাদের এই দিন। আমল কবুলের জন্য একটি ফরজ শর্ত, একটি ফরজ বিষয়। প্রত্যেকটি আমল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো হতে হবে। সুন্নাহ মতো যদি না হয় সেটা বেদাতে পরিণত হবে এবং সেটা গুমরাহিতে পর্যবসিত হবে, পরিণতি হবে জাহান্নামে প্রবেশ। আল্লাহ বলেছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, তারা যত আমলই করেছে আমি সেই আমলের দিকে এগিয়ে যাব। ফাজআলনাহু হাবাআম মানসুরা, সে আমলকে আমি বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। যদি ইখলাস না থাকে সে আমল ধুলিবালির মতো উড়ে যাবে। অথবা ইখলাস আছে, সুন্নতের ইত্তেবা হয়নি, অনুসরণ হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো সুন্নাহ মতো করা হয়নি, আল্লাহ সে আমলকেও ধুলিবালির মতো উড়িয়ে দেবেন। সে আমল দিয়ে কোনো লাভ হবে না। নবীজির সুন্নাহ রয়েছে আকীদার মধ্যে, সুন্নাহ রয়েছে আখলাক চরিত্রের মধ্যে,
সুন্নাহ রয়েছে ইবাদত সমূহের মধ্যে, সুন্নাহ রয়েছে তাআমুলুন নাস, লেনদেনের মধ্যে, সুন্নাহ রয়েছে প্রাত্যহিক জীবনের প্রতিটি পানাহার, প্রতিটি শয়ন জাগরণ, সাংসারিক জীবনের ছোটোখাটো অতি ক্ষুদ্র সকল বিষয়ে এই সুন্নাহগুলোকে পালন করা ইবাদত, আল্লাহর কাছে পছন্দনীয় বিষয়। এজন্য ভেতরে বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলা, এটি আমাদের প্রত্যেকের উপরে ফরজ। কেন ফরজ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআনকে নিজের 23 বছরের নবুয়তি জিন্দেগিতে বাস্তবায়ন করেছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন প্রশ্ন করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, জীবন আচরণ কি ছিল, তার জীবন আচার কি ছিল, সভ্যতা সংস্কৃতি কি ছিল, কালচার কি ছিল, জীবনের প্রতিটি কর্ম কিভাবে সম্পন্ন করতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটি উত্তর দিয়েছিলেন যেটা কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির জন্য শিক্ষণীয় বিষয়, ভাববার বিষয়, গবেষণার বিষয়। তিনি জবাব দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র, জীবন আচার তাই ছিল যা আছে কোরআনে কারীমের মধ্যে। প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন, কোরআনুন ইয়ামশি, চলমান কোরআন। কোরআনকে বাস্তব রূপে দেখতে চাইলে তার দিকে তাকাতে হবে। পুরা কোরআন তিনি ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি বিশ্বাস দেখতে চাও, রাসূলের দিকে তাকাও। তার বিশ্বাস কতটা গায়েবের প্রতি কঠিন আস্থায় প্রতিফলিত ছিল। সালাতের বাস্তব রূপ দেখতে হলে ইউকিমুনাস সালাহ, কোরআনের একামতুস সালাহ দেখতে চাইলে রাসূলের সালাতকে দেখতে হয়। সালাতকে দেখো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া রিজিক ব্যয় করে মুমিনরা। বাস্তব নমুনা রাসূলের জীবনকে দেখো। যদি এই উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে দেওয়া হতো, 3 দিনে গোটা পাহাড় ব্যয় করে শেষ করে দিতাম। কাছে রাখলে কয়েকটা দিনার হয়তো রাখতাম, যেটা ঋণ পরিশোধ করতাম। কানা খুলুকুহুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআন। কোরআনকে নিজের গোটা জীবনে ঢেলে সাজিয়েছিলেন, বাস্তবায়ন করেছিলেন। এই জন্যই তাকে ফলো করা ফরজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আদর্শ ইমাম বানায়, আর কাউকে ইমাম বানায় না, বোঝা গেল সে আল্লাহকে, আল্লাহ রাসূলকে চায়। আল্লাহর আল্লাহ রাসূলের চাহনেওয়ালা ব্যক্তি সে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই তোমাদের জন্য সর্ব বিষয়ে, চেতনায়, বিশ্বাসে, কর্মে, আখলাকে, চরিত্রে, লেনদেনে, মুআমালায়, আল্লাহর সাথে তার শিষ্টাচার, তার সংসার জীবনের আচার আচরণ, সর্ব বিষয়ে উত্তম, সর্বোত্তম, সৌন্দর্যমণ্ডিত নমুনা জীবন আদর্শ রয়েছে একমাত্র একজনের মধ্যেই, তিনি হলেন আল্লাহ রাসূল। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়া রাসূলহু,
যে আল্লাহকে চায়, রাসূলকে চায়। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহকে চায়, আখিরাতকে চায়। সর্ববিষয়ে যে আল্লাহকে আর আখিরাতকে চাইবে সে রাসূলের মুত্তাবি হবে, অনুসারী হবে। রাসূলের অনুসারী না হলে বোঝা গেল সে আল্লাহকেও চায় না, সে পরকালকেও চায় না। এটা বড় ভয়ের কথা। সুন্নত যার জীবনে নাই সে আল্লাহকেও চায় না, আখিরাতও চায় না। যতই সে মুখে বলুক যে আমি আল্লাহ সন্তুষ্টি চাই, আমি আখিরাতে মুক্তি চাই, যতই বলুক, সে আসলে আখিরাতও চায় না, আল্লাহকেও চায়। যদি চাইতো ইত্তেবায়ে সুন্নাহ করতো সে। ইত্তেবায়ে সুন্নাহ মানে শুধু গুটি কয়েক সুন্নত, টুপি, দাড়ি, রফে ইয়াদাইন, আমিন বিল জাহার, পায়ে পায়ে মিশে দাঁড়ানো, বুকে হাত বাঁধা, কিছু সালাম কালাম, লাউ খাওয়া, মধুপান করা, কিছু সুন্নাহ, এগুলি না। হিংসা না করা অনেক বড় সুন্নত। কাউকে হিংসা করি না, আমার পাড়া প্রতিবেশীর কারোর সাথে আমার হিংসা নাই। অহিংস জীবন যাপন সুন্নত। যার ভেতরে হিংসা, নবীর জীবনের সাথে তার বড় বেমিল, বড় গরমিল। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে রাসূল একদিকে, সে আরেক দিকে, রাসূল এক রাস্তায়, সে আরেক রাস্তায়। রাসূলের মন অহিংস, তার মন সহিংস, কিসের ইত্তেবা করলা? কিসের আহলে হাদিস হলা? আহলে সুন্নত কয় হলা? তুমি হিংসা করলা। প্রতিবেশীর একটা গরু তোমার আঙ্গিনা দিয়ে হাঁটতে পারে না, বাঘের মতো হুঙ্কার দাও। প্রতিবেশীর একটা কোনো কিছু, গাছের ছায়া তোমার উঠানে পড়েছে, কেটে দিলা, বরদাস্ত করলা না। অথচ রাসূল বলেছেন তোমার ওয়ালে যদি প্রতিবেশী একটা খুঁটাও কাটতে চায়, গাঁটতে দিও। মা যালা জিবরিল ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইওয়ারিসু। জিবরাইল প্রতিবেশী সম্পর্কে, প্রতিবেশীর সাথে কি সভ্যতা নির্মাণ আমরা করব, কি সংস্কৃতি, কি মনন, মনের দুয়ার প্রতিবেশীর জন্য, হোক সে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৈরাগী, বৌদ্ধ, মুসলমান হলে তো কথাই নেই। আমার প্রতিবেশী, সে প্রতিবেশী। আল্লাহ তো বলেছেন সূরা আন-নিসার 137-38 নম্বর আয়াতে, আ'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, কোনো শরীক করো না। এই ইবাদত করা শরীক না করে, বিশাল চ্যাপ্টার, গোটা জীবনের শিক্ষণীয় বিষয় এখানে। এটা নবী জীবনের স্টাইল, এটা সুন্নাহ। সুন্নাহ মানে নবীর জীবন দ্বারা শিরিক মুক্ত ইবাদত করা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করা, সুন্দর কথা বলা, সুন্দর আচরণ করা, সুন্দর সবচেয়ে ভালো খাটে ওনাদেরকে রাখা, সবচেয়ে ভালো পোশাক ওনাদেরকে পরানো, সবচেয়ে ভালো খাবারটা ওনাদেরকে দিয়ে দেওয়া, সবার আগে ওনাদেরকে খাওয়ানো, সবকিছুতে ওনাদেরকে ঘরে সংসারে উপরে রাখা। এটা কি সুন্নাহ নয়? এটা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা নয়? অবশ্যই। তোমার ঘরে তুমি সবার ঊর্ধ্বে, তোমার স্ত্রী সবার থেকে সুখ শান্তিতে থাকে, আর মা বাবা এক কিনারে, ভালো খাটটাই তুমি ঘুমাও সস্ত্রীক, আর মায়ের জন্য একটা পুরানো খাট, পুরানো একখান ফ্যান মাথার উপরে ঘোরে, এসি তো নাই, বাসন কোসনও পুরানগুলি। প্রিয় ভাইয়েরা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি মনটা কেমন, ওখানেও সুন্নত আছে।
মনের ভিতরে মাথা পিতার মতো মনটা কেমন রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা যেমন ওইরকম রাখতে হবে। তোমার মনটা কেমন? উনি তো ওনার মায়ের জন্য প্রথমে ইস্তেগফারের অনুমতি চেয়েছিলেন, আল্লাহ অনুমতি দেননি, কারণ শিরিক অবস্থায় চলে গেছেন, ইস্তেগফার করতে পারবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, সূরা তাওবার 113 নম্বর আয়াতে ক্লিয়ার বলে দিয়েছেন, যেই শিরিকের উপর মারা গেছে কে হয় হোক ইস্তেগফার করতে পারবে না। ইস্তেগফার তার জন্য মাপ চাইলেও আমি মাফ করব না। আবু তালেবের জন্য মাপ চেয়েছিলেন, কবুল হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিনের জন্য মাপ চেয়েছিলেন, কবুল হয়নি। তারপর অনুমতি চাইলেন মায়ের কবরটা একটু জিয়ারত করব, ফাউজিন আলী, অনুমতি দেয়া হলো। কবরের পাশে গেলেন, কাঁদলেন, সব সাহাবীরা কাঁদল, নয়ন জলে বুক ভাসালেন। কি আবেগ মনটার মধ্যে! মায়ের জন্য আবেগ রাখা এটা মিন সুন্নতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার জন্য সে আবেগ রাখা এটা মিন সুন্নতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার সাথে সদ্ব্যবহার, সর্বদিক থেকে সদ্ব্যবহার। তার বোন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি, আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী পাশে বসেছে, এমনকি বাসের সিটে বসছে 2 ঘন্টার জন্য, ও প্রতিবেশী, তাকে শ্রদ্ধার নজরে দেখা সুন্নত। আমার পাশে বসছে, কে বলতে পারবেন কবে বাসে সাথে বসা সিটে যে বসছে তার প্রতি একটু শ্রদ্ধার নজরটা দিয়েছিলেন, শ্রদ্ধার মনটা পোষণ করেছিলেন, নাকি বিরক্তিবোধ করেছিলেন, ঠেলে দিয়েছিলেন? লোকটা আমার সাথে না বসলে ভালো হইতো, বসে আরো মোটা লোক। সুন্নত মানে শুধু আমিন জোরে বলা? সুন্নত মানে আসল সুন্নত সেগুলি যেগুলি বাদ দিয়ে ফেলেছি জীবন থেকে, সেগুলিকে চিন্তা করুন প্রিয় ভাইয়েরা। ইত্তেবাউ সুন্নতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিথ্যা কথা না বলা কত বড় সুন্নাহ, নবীর জীবনের স্টাইল। মিথ্যা কথা না বলা, ভেজাল না দেয়া, মান গাশশানা ফালাইসা মিন্না, ভেজাল না দেয়া কত বড় সুন্নাত, ভেজাল না দেয়া কত বড় সুন্নাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার, ভেজাল ব্যবসা করতে পারি না, না খেয়ে থাকবো, মরে যাব না খেয়ে, ভেজাল ব্যবসা করব না। তাই তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনার কাপড়ের যে থানটার মধ্যে একটু সমস্যা ছিল, ওনার সেলসম্যান ইমাম আবু ইউসুফকে বলে গেলেন, এটা বিক্রির সময় কিন্তু বলে দিও যে ভিতরে সমস্যা আছে। ভুলে ইমাম আবু ইউসুফ বলেন নাই, বিক্রি করে ফেলেছেন ভালো থানের মূল্যে। আবু হানিফা এসে প্রথমেই প্রশ্ন করলেন, ওই থানটা কি করেছে? হ্যাঁ, ওটা তো ভুলে গেছি, ভিতরে সমস্যা ছিল, আমি বলতে পারিনি। উনি বললেন, কত বিক্রি করেছো? এত। পুরো টাকাটাই সাদাকা করে দিলেন। সম্মানিত ভাইয়েরা, তামুলুন নাসের মধ্যে সুন্নাহ, সুন্নাহ জিন ও আরজে। টাকা পয়সা আছে তোমার, গরিব, লাউটা বিক্রি করতে আনছে, কত ভাই? 10 টাকা। আচ্ছা নাও, 12 টাকা দিয়ে দিলাম, আমার তো টাকা আছে, গরিব লোক। সুন্নাহ জিন ও আরজে, ওজন করে দাও। তখন তো টাকা ওজন করা হতো, স্বর্ণ মুদ্রা, রূপার মুদ্রা, সোনা রূপা। ও আর যে একটু বেশি দাও। ক্রেতার জন্য সুন্নাহ হলো বিক্রেতাকে একটু বেশি দেয়া, বিক্রেতার জন্য সুন্নাহ হলো ওজন করে দেওয়ার সময় একটু বাড়তি করে দেয়া। চালের পাল্লাটা কেজির চেয়ে একটু নিচে, বাটখারার চেয়ে একটু নিচে। সুন্নাহ জিন ও আর যে, জিন ও আরজে। রাহিমাল্লাহু রাজুলান সামহান ইযা বা ওয়া ইযা ইশতারা ওয়া ইযা ইক্তাদা।
সহিহ বুখারীর কিতাবুল বুয়ুর হাদিস সুন্নাহ, ওই ব্যক্তিকে আল্লাহ রহমত করুন যে মানুষের সাথে উদার থাকে, নরম থাকে, ইজা বা বিক্রির সময়। এটা কত দাম? 500 টাকা। 400 টাকা নাও, পকেটে একটু দুর্বলতা আছে, 400 টাকার বেশি না, আচ্ছা নেন, আমার একটু লস হয়, আচ্ছা দিয়ে দিলাম। আল্লাহ নবী তাকে রহমত করার দোয়া দিয়ে ওই লসটা পুষিয়ে রেখেছেন তার জন্য। যেই মাত্র তুমি একটু নরম দিলে, তাকে দিলে জিনিসটা, নবীর দোয়া এসে তোমার লস পুষিয়ে দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল। রাহিমাল্লাহু রাজুলান ইজা বা ওই যে তারা কেনার সময় রহম দিল। এতিমের জমি না, বাপটা মরে গেছে, এক টুকরা জমিনে আছে সম্বল, শতক এখানে 2 লাখ টাকা মূল্য, আচ্ছা আমি 2,20,000 টাকা করে দিলাম না এতিমের মালটা। এই সুন্নাহটা কি পালন করি, নাকি এতিম মহা সুযোগ, বাবা নাই, 2 লাখ টাকা মূল্য, 1.5 লাখ টাকা করে ফুসলিয়ে নিয়ে 50,000 টাকা প্রতি শতকে লাভ করা যাবে, এগুলি নি মুসলমানি, এগুলির নাম ইসলাম না। মুসলমানিত্ব হলো এখানে বেশি দাম। এতিম ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমের মালের কাছেও যাও না যদি সাধারণ সুন্দর ভাবে নিতে না পারো, সাধারণ সুন্দর না, সর্বোচ্চ সুন্দরভাবে নিতে যদি না পারো, সর্বোচ্চ ভালো আচরণ করে নাও। ঠকানির তো প্রশ্নে আসে না, আরো বাড়তি দিয়ে যদি নিতে পারো নাও। যেমন মসজিদের কাঁঠাল বিক্রি হয়, 20 টাকার কাঁঠাল 40 টাকা দিয়ে নেয় মসজিদের কাঁঠাল। মসজিদের প্রতি আবেগের কারণে 20 টাকা বাড়তি দিল। এতিমের মাল উচিত ছিল যে বেশি দিবে সে নেবে। এখন তো এতিমের মাল কেড়ে খাওয়াই হলো আমাদের সুন্নত, এতিমের মাল কেড়ে খাওয়া সুন্নত। আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, ইত্তিবাউস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, ওনার সাহাবীদের সুন্নাহকে ফলো করলে এমন একটা দুনিয়া রচনা করা যাবে, যেই দুনিয়া পৃথিবীতে 1400 বছরের পরে আর কেউ দেখেনি। এমন একটা সুন্দর দুনিয়া রচিত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করা, মনের মধ্যে হিংসা নেই, কলবে সালিম, কাপড়টা পরিষ্কার, এখানে একটু আতরের দাগ লাগছে দেখা যায়, একটু আতর মাখতে পড়ে গেছে, এখানে স্পট হয়ে গেছে দেখা যায়। কতক্ষণ ভাবলাম যে কেমন লাগলো, এখানে দাগ হয়ে গেল, কাপড়ে একটু কালো স্পট। জুমার দিকে রওনা হয়েছেন, হঠাৎ যদি চুলার পাতিলের কিছু কালি এইখানে লেগে যায়, আপনি দেখতে পাচ্ছেন যে কালি লাগছে, অবশ্যই এই জামাটা গায়ে দিয়ে আর মসজিদে আসবেন না, সাথে সাথে এটা পাল্টাবেন। পাল্টাবেন কিনা? অবশ্যই পাল্টাবেন। পাতিলের কালি লাগছে দেখা যায়, কিন্তু কত হাজার কালি যে এই অন্তরে লাগিয়ে রেখেছেন, আর সেই কালি নিয়ে আল্লাহর কাছে আসতেছেন। এই জামাটা তো মানুষ দেখবে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমার বাহ্যিকটা দেখবে না, বরং ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরটা দেখবে আর আমলটা দেখবে। মানে অন্তরে যে এত কালি, এত হিংসা, হিংসা যে পাতিলের তলির কালির চেয়ে আরো বড় কালি। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহ তুমি বানা দিতে পারো, আর কেউ পারবে না। এত খারাপ জিনিস, এত ভয়ঙ্কর ক্ষতিকর জিনিস, এত মন্দ জিনিস যে ওটা থেকে তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না, তোমার পানা চাই। হিংসায় ভরা মন, লোভে ভরা মন। ওর বিল্ডিং আছে, আমার কুড়ে ঘর, আহা যদি একটা বিল্ডিং পাইতাম, সেরকম টাকা পয়সা হইতো। লোভ, লোভে রাত দিন নাই অশান্তি, লোভের ময়লা অন্তরে।
হিংসার ময়লা অন্তরে, কিবির, অহংকার। এই এলাকায় আমি একমাত্র গ্রাজুয়েট, ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের অহংকার, চেয়ারম্যানের অহংকার, সভাপতি হওয়ার অহংকার, কিবিরের ময়লা। কিবিরে এত বড় ময়লা, ইবলিস পুরা কালি হয়ে গেছে এই কিবিরের ময়লার কারণে। কালী নামে পূজাও হয় শয়তানের, কালী পূজা, কালী, কিবিরের কালী। ইসওয়াদ্দা মিনাল কিবির, কালো হয়ে গেছে কিবিরের কারণে, কিবিরের ময়লা। দাড়ি রাখতে গেলে, দাড়ি রাখতে বলে অহংকার করে। মানুষ মৌলবাদী বলবে। আমি দাড়ি রাখার যে স্ট্যাটাস তার উপরে উঠতে থাকবো, আমার দাড়ি নেই, সমাজে সবাই বলবে উনি স্মার্ট, বড় লোক। মনকে সাফ করো, কলবে সালিম। মনকে সাফ করা সবচেয়ে বড় সুন্নত, সবচেয়ে বড় ইত্তেবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মন এইসব কালি থেকে সাফ করো। আল বুগদ, মানব বিদ্বেষ, দেখতে পারে না, মানুষকে পছন্দ করে না, নিজেকেই শুধু পছন্দ করে। কেউই ভালো না সমাজের, সবাই ইবলিস, সে একাই ফেরেশতা। কাউকে ভালো লাগে না, ওকে ভালো লাগে না, দেখতে কেমন কেমন লাগে। আর একে ভালো লাগে না, কেন ভালো লাগে না? দেখা হলে আমার সালাম দেয় না আগে, সে ভালো লোক না। একটু চা খাওয়ায় না, নিজে যে খাওয়ায় না ওইটা দোষ নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ভ্রাতৃত্ব হলো সবচেয়ে বড় সুন্নত। ভ্রাতৃত্ব, আল মুমিনু ইয়ালিফু ওয়া ইউলাফ। মুমিন আরেকজনের সাথে সম্পর্ক জুড়বে, ভ্রাতৃত্বের বাঁধনে বাঁধবে। তার উদারতা দেখে, মমত্ববোধ দেখে, তার সুহৃদয়তা দেখে, হামদরদ দেখে অন্যরা সবাই তার কাছে ঘেঁষে। কত বড় সুন্নাহ। মান রাআহু বাদাহাতান হাবাহু ওয়া মান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। নবীজিকে হঠাৎ কেউ দেখলে ভয় পেয়ে যেত, আল্লাহর ভয়ের প্রভাব ঢেকে থাকতো। তার সেফটির জন্য 1 মাস পর্যন্ত তিনি যেখানে থাকতেন ভয় ছড়িয়ে থাকতো, ওনার ভয়, ওনার হেফাজতের জন্য এটা আল্লাহ করেছে। কিন্তু যেই ওনার সাথে মিশতে যেত, আহাব্বাহু, তাকে চূড়ান্তভাবে জীবন দিয়ে ভালোবাসত। যেমন মানুষ আর হয় না। ভ্রাতৃত্ববোধের সুন্নাহ, সবাই ভাই ভাই। মহিলারা যারা আছে সবাই আমার বোন। কেমন ভ্রাতৃত্ববোধ? আমার বেতনের মধ্যে সবাই শরিক। বেতনটা আমি পেলাম হলে কি হবে, আমার ওই ভাইয়ের ঘরে কষ্ট আছে, ছেলেটার জামা নাই দেখছি, আচ্ছা আমার এই মাসের বেতন থেকে তুমি একটা জামা কিনে নিও। জাবির ইবনে আব্দুল্লাহ, আনাস বিন মালিক বলেন, আমরা এমন এক সমাজে থাকতাম, ওমা ইয়ারা আহাদুনা আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখিহি। আমরা কেউই ভাবতাম না, এই বোধ, এই কুরুচি বোধ, এই কার্পণ্য বোধ কারোর মধ্যে ছিল না যে আমার ব্যবসায়ের প্রফিটের মধ্যে আমার অধিকার একটু বেশি। আমি আজকে 1 লাখ টাকা লাভ করলাম, 1 লাখ টাকার মধ্যে আমার হক বেশি আমার আশপাশের লোকদের চেয়ে, এটা কেউই ভাবতাম না। এত ছোট লোক কেউই ছিলাম না, এত অসভ্য আমরা কেউ ছিলাম না, এতটা অসভ্য কেউ ছিলাম না, সভ্যতা বিবর্জিত কেউ ছিলাম না। আমার বেতন, আমার প্রফিটের মধ্যে আমার ভাইদের চেয়ে আমার হক বেশি, আমি খাবো, আমি ঘোড়া দৌড়াবো, আমি ভালো ড্রেস পরবো না। আমার বেতনে আমার যেমন হক আছে ওরও আছে। এক আদম এক হাওয়ার ছেলে মেয়ে সবাই। সংসারে 7-8 ভাই বোন আছি, এই ভাই বোনরা যেমন একজনে রুজি করলে সবার হক সবাই ভাবে। বৃহত্তর পরিবারের একই অবস্থা। এই সুন্নত কোথায় গেল? অন্তত কিছু লোকেও কি এই সুন্নাহ পালন করবে না? কোটি কোটি টাকা পড়ে আছে, তার অহংকার, সে কারণ সবাই তাকে সম্মান করবে, তার অনেক টাকা। সাহাবায়ে কেরাম টাকার জন্য কাউকে সম্মান করতেন না।
এটা বেদাত। অনেক টাকার মালিকের জন্য সম্মান করা বেদাত। খালি মিলাদ পড়াই বেদাত এটা শিখছি, মিলাদ পড়া বেদাত এটা খুব জানি। যুদ্ধ রফিয়েদান করে না, এই জন্য যুদ্ধ বিগ্রহ। আমিন আসতে বলে এই জন্য যুদ্ধ তার বিরুদ্ধে। টাকাওয়ালারে সম্মান করা যায় একটা বেদাত। সম্মান হবে ইলমের কারণে, চরিত্রের কারণে, আমলের কারণে। সম্মান হবে বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে। মাল্লাম ইউওয়াক্কির কাবীরানা, সে ইসলাম অবস্থায় বয়োজ্যেষ্ঠ হয়েছে, সম্মানী, আল্লাহ তাকে সম্মান দেয়। ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামাজিশ শাইবাতিল মুসলিম, চুল দাড়ি সাদা মুসলিমকে সম্মান করা আল্লাহকে সম্মান করার শামিল। সম্মান হবে বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে, টাকার কারণে কোনো সম্মান নেই। টাকাওয়ালাকে, বড় বিল্ডিংওয়ালাকে, অনেক গাড়ির মালিক, অনেক বড় কোম্পানির মালিক, বাহ, ভিতরে ভিতরে এসে ফেরাউনের চেয়েও খারাপ, এত চরিত্র নষ্ট। ভিতরে ভিতরে আল্লাহর ঘৃণিত একটা মুনাফিক লোক। মুনাফিককে সম্মান দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। এখন সমাজে, এই সমাজটা তো সেই সমাজ যার টাকা নাই, কোনো দামে নাই। আলেমের দাম কম এই জন্য যে আলেমের হাতে টাকা নাই, পায়খানা নাই, এই জন্য দাম নেই। টাকা পয়সা তো পায়খানা, যার পায়খানা বেশি তার দাম বেশি এই সমাজে। যার পায়খানার গর্তটা বিশাল, অনেক পায়খানার মালিক। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মাতাম আবনে আদামা কাদ দরাবালি দুনিয়া মাসালান। নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস বলছি, ইন্না মাতাম আবনে আদম কাদ দরাবালি দুনিয়া মাসালান। ইবনে আদমের খাবার দুনিয়া কি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে। ওয়াইন কাজ্জাহু ওয়া মালা কাদ আলিমা ইলা মা ইয়াসির। যতই মশলা খাবার বানাও, সল টেস্ট বানাও, যতই সুস্বাদু বানাও, যে বানায়, যে খায়, সে জানে এই খাদ্যটার পরিণতি কি, শেষ সুরতটা কি। টয়লেটের ময়লা, প্রেসিডেন্ট সাহেবের খাবারও টয়লেটের ময়লা। ভাইস চ্যান্সেলর খেয়েছেন, ওই সেই টয়লেটের ময়লা। ট্রাম্প বুশে খেয়েছে, সেই টয়লেটের ময়লা। পীর সাহেব খেয়েছেন, সেই টয়লেটের ময়লা, আবর্জনা। 10,000 কোটি টাকার মালিক, মানে 10,000 কোটি টাকা পরিমাণ পায়খানার মালিক, যা খাইবা ওইটা হবে। এখন সমাজে মূল্য যার পায়খানা বেশি, তত বড় তার মূল্য। ছি, আস্তাগফিরুল্লাহ, বেদাত। সাহাবী সমাজের টাকাওয়ালার কোনো মূল্য ছিল না, মূল্য ছিল বয়োজ্যেষ্ঠের, কবীরহুম। মূল্য ছিল আলেমের। লাইসা মিন্না মান লাম ইউওয়াক্কির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউজিল্লা আলেমানা। আমার সমাজের আলেমকে সম্মান দেয় না, সে আমার উম্মতই না। যে সমাজ আমার উম্মতের উলামায়ে কেরামকে সম্মান দেবে না, আমার উম্মতের সমাজ না ওইটা। টাকা নাই, কোনো মূল্য নেই। টাকাওয়ালা ভিআইপি, বিজনেস ক্লাস, বিজনেস ক্লাস। সাহাবী সমাজে বিজনেস ক্লাস ছিল ওল্ড ক্লাস, ওল্ড ক্লাস, সবার আগে, সবার চেয়ে বড় সম্মান। আসুন, ছোটরা কথাই বলতো না, মুরব্বীরা আছে, ওরা কথা বলবে। যেদিন আমরা মুরব্বী হব সেদিন আমরা বলবো, এখন শুনবো। কাব্যের নবীজি বলেন, বড়কে দাও। স্বপ্নে পর্যন্ত ওনার হাতে মেসওয়াক, উনি মেসওয়াকটা ছোট একজনকে দিচ্ছিলেন, 2 ভাই সামনে দাঁড়ানো, স্বপ্নে। ফেরেশতা এসে বললেন, স্বপ্নেও সইলেন না, বলে কাব্যের, ইয়া রাসূলুল্লাহ, বড়জনকে, বড় ভাইটাকে দেন। কালচার, বড় ভাইটাকে দেন। প্রিয় ভাইরা, এগুলি সুন্নাহ। পুরুষ রুজি করবে, মেয়ে লোকে খাবে, সুন্নাহ, বিরচিত সুন্নাহ। এখন মেয়ে লোকে রুজি করে, পুরুষে খায়। রুজি করার জন্য পাঠিয়ে দেয় বাইরে, বিদেশে। মদিনা গিয়েছিলাম গত সপ্তাহে, ফেরার সময় 2 বাঙালি পুরুষ শ্রমিক আর এক মহিলা গৃহপরিচারিকা হয়ে গিয়েছিল।
কিছুই জানে না, কই যাবে, কোথায় যাবে, টিকিট কি, বিমান কোনটা, কিছুই জানে না। বলল মালিকে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়ে দিল তোমাকে? 2 মাস আগে আসলো, 2 মাস আগে সে এসছে, তারা 2 মাস পরে পাঠিয়ে দিচ্ছে। মহিলা মূর্খ, সে বলতেছে মালিক একটা ডাক্তারি প্রেসক্রিপশন ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে বিমানবন্দরে দিয়েছে। আর মহিলা বলতেছে আমার রোগ হয়েছে, এই জন্য আমাকে পাঠিয়ে দিচ্ছে। কি রোগ? তার ভাষায়, সে ইংরেজি বলতে পারে না। সে বলছে ডাক্তার বলেছে আমি প্যাডনেট। প্যাডনেট এই রুজি খায় এই বাংলাদেশের মুসলমান। তুমি আবার সুন্নতের কথা বলো, আস্তাগফিরুল্লাহ। রক্ত কালো হয়ে গেছে তার কথা শুনে। কি করবো পরে? লোকজন দিয়ে ওর বিমানের ঠিকানা টুকানা দিয়ে আমরা যতদূর পারছি সহযোগিতা করে চলে আসছি। সুন্নত কি? পুরুষের সুন্নত পুরুষ রুজি করবে। পুরুষের মর্যাদা, পুরুষত্বের অলংকার, পুরুষত্বের ডিগ্রি সেই পাবে যে নিজে রুজি করে স্ত্রী পালে। কোরআন খুলুন, সূরা আন-নিসা 34 নম্বর আয়াত। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মহিলাদেরকে চালাবে। কোন যোগ্যতার বলে? কোন ডিগ্রির বলে? 2 ডিগ্রির বলে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ নারী পুরুষের এক একজনকে এক এক সেক্টরে মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোনো ক্ষেত্রে পুরুষরা, কোনো ক্ষেত্রে নারীরা। পরিচালনা ড্রাইভের ক্ষেত্রে পুরুষরা এক্সপার্ট, তুমি চালাও। তুমি গৃহের পরিচালক হও, এই তোমার এক ডিগ্রি। ফিজিক্যালি পুরুষের ব্রেইন, তার হার্ট আর সব কিছু পরিচালনার জন্য তৈরি করা। আর কি? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তোমার দ্বিতীয় যোগ্যতা, তুমি তোমার স্ত্রীর জন্য, নারীর জন্য সম্পদ নিজে রুজি করে ব্যয় করবা। এগুলি ইসলামী জীবনধারার, নবী জীবনধারার সুন্নাহ। এটা কুসংস্কার, এটা অসভ্যতা। নারীকে পাঠিয়ে দিলাম রুজির জন্য এমন জায়গায় যা চরিত্রই শেষ হয়ে গেল, বংশই নিপাত হয়ে গেল, বংশের মধ্যে জারজ সন্তান ঢুকে গেল। কিসের সুন্নাত পালন করি আমরা? কোরবানি 700 হবে কি হবে না এটা নিয়ে এমন অবস্থা যেন বুনিয়াল ইসলাম ও আলা হাজিল মাসলা, গোটা ইসলামে মনে হয় মাসলার উপরে কায়েম। এটা যে তার মন মতো করবে, সে মুসলিম, মন মতো করবে না, সে মুসলমানই না। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কারবালার প্রান্তরে হযরত হোসাইনের শহীদ হওয়ার মুহূর্তে ইবনে ওমরকে মাসালা জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, মশার রক্ত পাক না না পাক? সহিহ বুখারীর হাদিস, মশার রক্ত পাক নাকি না পাক? উনি বললেন আল্লাহর নবীর নাতির রক্ত ঝরিয়ে দিলা, মাসালা জিজ্ঞাসা করলে না, আর মশার রক্ত নিয়ে মাসালা জিজ্ঞাসা করলে আমারে? তুমি মশার রক্তই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল, হোসাইনের রক্তের মাসালা জিজ্ঞাসা করলে না? প্রিয় ভাইয়েরা, সুন্নতের সিংহভাগটা মনের ভিতরে থাকে, মনের ভিতরে থাকে। নিজেকে মৃত্যু পথযাত্রী ভাবা কত বড় সুন্নত, 24 ঘন্টার সুন্নত। নিজেকে এই পৃথিবীতে মুসাফির ভাবা কত বড় সুন্নত। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, দুনিয়াতে থাকো যেন তুমি একজন মুসাফির। সাহাবায়ে কেরাম ঘর বানাতেন, দাঁড়াইলে মাথায় ঘরের ছাদ লেগে যেত। ছোট্ট একটা ঝুপড়ি, আফ্রিকার গহীন জঙ্গলের সিংহের চেয়েও বড় সিংহরা ওই ঝোপের ভিতরে থাকতো। ঝোপ থেকে বেরিয়ে গিয়ে অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে এরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ঘর থেকে গোটা পৃথিবীকে নুরানি করে গেছেন,
সকল সমস্যার সমাধান করে গেছেন, সকল মনসুখের আয়োজন দিয়ে গেছেন। যে ঘরখানি থেকে এই পৃথিবীর সুখ শান্তি, অনন্ত জীবনের সকল সুখ শান্তির সকল উপকরণ, মাল ম্যাটেরিয়ালস, প্রোডাক্ট সাপ্লাই দিয়ে গেছেন, সেই ঘরখানি দেখুন কিছুই নেই। সেই ঘরে মাটির ওয়াল ছাড়া কিছুই নেই, নজর পড়ার মতো। মানুষ থেকেছে সেখানে বিশাল মন নিয়ে, আকাশের চেয়ে উদার মন নিয়ে কিছু মানুষ ওই ঘরে বসবাস করে গেছে, যাদের স্লোগান ছিল আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা, পরকালের সুখটা চাই, দুনিয়ার সুখ কারা জীবন, এখানে কারাবন্দি, জেলখানায় আছি। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা। যতই তুমি তোমার সোফায় বসো আর খাট পালঙ্কে ঘুমাও, জেলখানা। জেলখানা থেকে কয়েদিরা মুক্তি চায়, কেউ থাকতে চায় না। যে কয়েদি থাকতে চায় সে দামিশ আহম্মক, তার কোনো সেন্সই নেই, জেলখানায় থাকতে চায়। কত বড় সুন্নাহ! আকিয়াসুল মুমিনিনা আকসারুহুম লিল মাউত যিকরা। মুমিন সমাজ মৃত্যুর নেশাগ্রস্ত সমাজ। থাকতে আসেনি, চলে যাব। কালকে একটা ট্রাকের পিছনে লেখা দেখলাম, কোথায় জানি, আমার গাড়ির সামনে ট্রাক, ট্রাকের পিছনে লেখা থাকতে আসেনি, চলে যাব। ট্রাকওয়ালারা মাঝে মধ্যে খুব সুন্দর কথা লেখে। আর এক ট্রাকের ফুয়েল ট্যাঙ্কের উপরে লেখা জন্ম থেকেই জ্বলছি, থাকতে আসেনি, চলে যাব। কত সুন্দর কথা! কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। ও মুসলমান ভাইয়েরা, এগুলি, এই সুন্নাহগুলি জীবিত করুন নিজের জীবনে। আমরা অল্প কয়টা সুন্নাহ, ওগুলিও সুন্নাহ, আমাদের শ্রদ্ধার পাত্র। সকল সুন্নাহই সম্মানের পাত্র। একটা সমাজ আছে আমাদের, এটা করা কি, এটা সুন্নাহ, ওয়াজিব না তো। আচ্ছা, যখন ওয়াজিব না, ফরজ না, অসুবিধা নেই, জোহরের আগে পরে, ফরজ তো না, শুধু 4 রাকাত ফরজ পড়ে চলে গেল। এই প্রশ্নটাও একটা বেদাতি প্রশ্ন। নবীজির কোনো আমল শোনার পরে এটা জিজ্ঞাসা করা, কথায় কথায় সকল কথায় জিজ্ঞাসা করা, এটা কি ফরজ, ওয়াজিব না সুন্নত? যখনই শুনে সুন্নত, তা এটা যেন আর করার দরকার নেই, দরকার নেই। অথচ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একটা হাদিস রিওয়ায়াত করেছেন, সুনানের রিওয়ায়াত, মান সাল্লা লিল্লাহি ফি ইয়াউমিন 12 রাকা বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। একদিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যে পড়বে, জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করা হবে প্রতিদিন প্রতিদিন। সুন্নাহ না, আমরা তো জিজ্ঞাসা করি সুন্নত নিয়ে, এটা ফরজ তো না, তো ঠিক আছে, পড়লে পড়লাম, না পড়লে না। উম্মে হাবিবা কি বলছেন এই হাদিসের শ্রোতা, নবীজির স্ত্রী উম্মে হাবিবা, ফাওয়াল্লাহি মা তারাকতুহুন্না মুনযা সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কসম, এই হাদিস যেদিন আল্লাহ নবীর কাছে শুনেছি, সেদিন থেকে এই 12 রাকাতের 1 রাকাতও আমি আর ছাড়ি নেই। ওনার থেকে শুনেছেন ওনার ছাত্র আম্বাসা। আম্বাসা বলেন, ফাওয়াল্লাহি মা তারাকতুহুন্না মুনযা সামি'তুহুন্না মিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর কসম, উম্মে হাবিবা থেকে হাদিস যেদিন শুনেছি, তারপর থেকে একদিনও এই 12 রাকাতের 1 রাকাতও আমি ছাড়ি নাই। আম্বাসা থেকে শুনেছেন আউস বলছে, আমর ইবনে আউস বলছে, আল্লাহর কসম, উস্তাদ আম্বাসা থেকে হাদিস যেদিন শুনেছি, তারপর থেকে 12 রাকাতের 1 রাকাতও কোনোদিন ছাড়িনি। আমর ইবনে আউস থেকে শুনেছে নোমান বলছে, আল্লাহর কসম, উস্তাদের মুখে হাদিস শোনার পরে জীবনেও আর 1 রাকাতও ছাড়িনি। হযরত আলী বলেন, আমি আর ফাতেমা শুয়ে আছি, নবীজি আসলেন, আমাদের ঘটনা শুনলেন, দারিদ্রের কথা শুনলেন, ঘরে খাদেম নাই, ফাতেমার কষ্ট। নবীজি বললেন,
খাদেমার চেয়ে অনেক উত্তম একটা জিনিস দিয়ে যাচ্ছি, ঘুমাবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়। আমরা শুনলে বলতাম এটা তো সুন্নত, নফল, মুস্তাহাব, ফরজ তো না, আজকে এমনি ঘুমাই। কিন্তু আলী বলছেন ফাওয়াল্লাহি মা তারাকতুহুন্না মুনযু সামি'তুহুন্না মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম এই কথাগুলি আল্লাহ নবী থেকে শোনার পরে জীবনে একদিনও ছাড়ি নেই। এমনকি উষ্ঠির যুদ্ধ, সিফিন যুদ্ধের ওই ঘমসান যুদ্ধের রাতেও ছাড়ি নেই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এটা ছিল সাহাবায়ে কেরামের আমল। যে যেটা দেখতেন চিরকাল সেটার উপরে ছিলেন। আর আমরা তো জিজ্ঞাসা করি যে সুন্নত, নফল না ফরজ না ওয়াজিব। শুধু ফরজ হলে তো মনের মধ্যে দাগ কাটে, আর না হলে মূল্যহীন। প্রিয় ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সামগ্রিক জীবনে আছে, সামগ্রিক জীবনে আছে। নিজের স্ত্রী, নিজের কন্যাদেরকে বাড়ির অভ্যন্তরে রাখা, যাত্রার সামনে যেতে না দেয়া, বেপর্দায় যেতে না দেয়া, হেজাববিহীন বোরকাবিহীন বের হতে না দেয়া, কত বড় সভ্যতা, কত বড় সুন্নাহ, কত বড় সংস্কৃতি, কত বড় দিন। আর এর বাইরে বেপর্দায় যেতে দেয়া কত বড় অসভ্যতা, অসভ্য। কি সভ্যতা নির্মাণ করবা? মহিলা ঘরে আছে এই কারণে কোন মুসলিম কারো ঘরে ঢোকা হারাম যতক্ষণ সালামুল ইস্তিজান না করবে, পারমিশনের সালামটা না দিবে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেক দিকে তাকিয়ে ঘরের ভিতরে যে সালাম ছাড়া তাকাইলো সে ঢুকে গেল, তুমি বিনা সালামে ঢুকলা, মহাপাপ করলা, অসভ্য, বেয়াদব, অসভ্য। তুমি মুসলিম পরিবারের সভ্যতা মানো নাই। মুসলিমরা বিশ্বব্যাপী যে সভ্যতা নির্মাণ করেছে সেই সভ্যতার এগুলি পার্ট। আজকে আমরা অসভ্য সমাজ নির্মাণ করেছি। আমাদের মায়েদের, মেয়েদের, কন্যাদের, স্ত্রীদের কোনো পর্দা নেই। যাত্রার সামনে চলে যাবে, বেপর্দা চলে যাচ্ছে, বোরকা নাই, জিলবাব নাই, চলে গেল। যার ফলে মানব তৈরির কারখানা, ইন্ডাস্ট্রিগুলো নষ্ট করে ফেলেছি। বেহায়া একটা নারী বোরকা ছাড়া যেতে কঠিন শরমে সে আড়ষ্ট হয়ে যাবে। এটা হায়াত, এটা তার জীবনী শক্তি, তার জীবনী শক্তি আছে। লজ্জার কতগুলো সেল দিয়েছেন আল্লাহ ব্রেইনের মধ্যে। এই সেলগুলি যেই নারীর ঠিক আছে সে লাজুক হয়, সে বেপর্দা বের হতে পারবেই না, জীবন গেলেও অসহ্য স্পর্শ হয়ে থাকে। যে নারীর ব্রেইনের লজ্জার সেলগুলো জিন্দা থাকে এর সন্তানরা মেধাবী হয়, স্ট্রং, শক্তিশালী হয়। যে নারীর হায়া নেই, নারী যত বেহায়া, মা যত বেহায়া হবে সন্তান তত অটিস্টিক হবে, প্রতিবন্ধী, হাবা গোবা, পাগল, কথা বলতে পারে না। আজকে মা জাতিকে উলঙ্গ, চরিত্রহীন বানাবার কারণে আমেরিকায় সন্তান হলেই অ্যাবনর্মাল, ইউরোপের সন্তান হলেই দেখা যায় কোনো না কোনো অ্যাবনর্মালিটি নিয়ে জন্ম হলো, জিকা ভাইরাস নিয়ে জন্ম হলো, এই নেই সেই নেই, সিজারে জন্ম হলো। স্বাভাবিক জন্মের কারণে মায়ের যে ব্যাকটেরিয়াগুলো তার শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আসতো সে ব্যাকটেরিয়াবিহীন জন্ম হলো, বিরাটভাবে রোগী। যেই বাবা, তার যেই পরিবারের কর্তা তার নারী সদস্যদেরকে যত বেশি পর্দা করাবেন, হিজাব করাবেন, পরপুরুষ থেকে যত বেশি সেভে রাখবেন, ওই পরিবারের সন্তান তত মেধাবী হবে, তত স্ট্রং, তত শক্তিশালী, তত সচ্চরিত্রবান। আমরা যে মায়ের ঘরে জন্ম নিয়েছি ওই মায়েরা রিক্সায় উঠলেও শাড়ি দিয়ে চাদর দিয়ে রিক্সাকে পেঁচিয়ে নিতেন, নৌকায় উঠলেও বোরকা তো আছেই, তারপরেও নৌকার ওই মাথায় এই মাথা চাদর দিয়ে ঢেকে নিতেন। এই জন্য আমি দেখেছি আমরা 10 ভাই বোন, আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই স্ট্রং, মেধাবী, যোগ্যতা সম্পন্ন, একজনও তো হাবা গোবা নেই।
আর এখন 10টা সন্তান তো কল্পনাই করে না, 2টা নিলে একটা অটিস্টিক। কারণটা কি? পারিবারিক সুন্নাহ, লাইফ স্টাইল, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাংসারিক সুন্নাহ আমাদের জীবনে নাই। আমরা অসভ্য, সভ্যতা নাই। সুন্নাহই হলো সভ্যতা, সুন্নাহবিহীন জীবন অসভ্যতা। বাস্তব জীবনের বিস্তীর্ণ ক্ষেত্রে সুন্নাহগুলি খুঁজুন, ফলো করুন, তাহলে আপনি আহলুল হাদিস, তাহলে আপনি আহলুল সুন্নাহ ওয়াল জামাআহ। জামাত মানে ইজতিমা করা, সম্বন্ধ রচনা করা। কিসের সাথে? সুন্নতের সাথে। আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ, আল জামাআত বিসুন্নাহ, ইজতিমা বিসুন্নাহ। সুন্নাহর সাথে তার সম্পর্ক, জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহর সাথে সম্পর্ক রচনা করে, তাকে বলে এই জামাতের উপরে। এই যে এটা জামাত, আমি একটা দল তৈরি করলাম, এটার নাম জামাত, এটা না। সুন্নতের সাথে ইজতিমা করা, সম্বন্ধ রচনা করা, এটাকে বলে ইজতিমা, এটাকে বলে জামাত। সুন্নতের বাইরে কোনো জামা নাই। প্রিয় ভাইয়েরা, ইত্তেবাউস সুন্নাহ, ইত্তেবাউস সুন্নাহ যিনি করলেন তিনি আল্লাহকে চাইলেন, তিনি আখিরাত চাইলেন। যিনি ইত্তেবাউস সুন্নাহ করলেন না, না তিনি আল্লাহকে চান, না তিনি আখিরাত চান। এটাই কোরআনের বক্তব্য। আল্লাহ আমাদেরকে নবী সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদাল মুখলিসিন, লাকাল হামদু ইয়া রাব্বি হামদাল মুনিবিন আল আওয়াহিন, হামদাল মুখবিতিন, হামদাল হাম্মাদিন, লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু, লাকাল হামদু মিলআস সামাওয়াত, লাকাল হামদু আদাদা খালকিক, লাকাল হামদু জিনাতা আরশিক, লাকাল হামদু মিদাদা কালিমাতিকা ওয়া রিদা নাফসিক। ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাইগণ, বিস্তীর্ণ জীবনের একটি সুন্নাহ জীবনধারার বিষয়কে যে সমাজে জিন্দা করে দিল, সে যেন আল্লাহ নবীকে জিন্দা করে দিল। মান আহিয়া সুন্নাতান কাদ উমিতাত বাদি ফাকান্নামা আহিয়ানি। আমার পরে আমার রেখে যাওয়া বিস্তীর্ণ জীবনের ধারাগুলো, সুন্নাহগুলো, স্টাইলগুলো, জীবন যাপনের পদ্ধতিগুলোর একটা জিনিস যে জিন্দা করে দিল, সে যেন সমাজে আমাকে জিন্দা করে দিল। ওমান আহিয়ানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে জিন্দা করে দিল, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে, আমার সাথে জান্নাতে থাকবে। আসুন আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে নবীজি সুন্নাহ কি চরিত্রের মানুষ ছিলেন। এজাল তাফাতা ইলতাফাতা মান, রাস্তা হেঁটে যেতেন, ডান বাম তাকাতেন না। এমন চরিত্রের একজন মানুষও কি পৃথিবীতে আছে? জানি না আছে কিনা। আমরা তো হাঁটতে এমনে তাকাই, এমনে তাকাই। তার সুন্নাহ এটা কখনো ছিল না। তিনি ডানে তাকাতে গেলে এমনে তাকাতেন, পুরা বডি নিয়ে তাকাতেন। বামে যদি হাঁটার সময় তাকাতেন, গোটা দেহ নিয়ে তাকাতেন। হয়তোবা এই সুন্নাহ একদিন গবেষণা হবে, গবেষণায় দেখা যাবে এইভাবে তাকালে ঘাড়ের এই মারাত্মক ক্ষতি হয়, এইভাবে তাকালেও এই মারাত্মক ক্ষতি হয়। একজন শিক্ষক কোথায় জানি একজন ছাত্রকে ঘাড়ে একটা মার দিয়েছিলেন, মারা গেছে। ঘাড়ে একটা মার দিয়েছে, ছাত্রটা মরেই গেছে। আল্লাহ নবী ইজাল তাফাতা ইলতাফাতা জামিআন, শামাইলে তিরমিজির হাদিস। তিনি যখন চলার সময় কোনো দিক তাকাতেন, গোটা বডি নিয়ে। এইভাবে না, এইভাবেও না।
জীবনধারায় পৃথিবীতে এত সুন্দর একটা নিয়ম আছে। উনি যে রাস্তা হেঁটে যেতেন, একটা মহিলা পাশে বসা, সে নিরাপদ, সে বুঝতে পারতেছে আল্লাহ রাসূল এইভাবে তাকাবেন না, সে তার অবস্থা আছে, কারণ উনি এইভাবে তাকান না। আর আমরা দুনিয়ার কোনো মহিলাই নিরাপদ না, কোন সময় জানি তাকায় বসে এইভাবে, ও তো ঘাটা হ্যান্ডেল, সাইকেলের হ্যান্ডেল, এটা যে কোনো সময় ঘুরাবে। উনি ওনার এই মাথাকে সাইকেলের হ্যান্ডেল বানান নাই কখনো, ঘুরলে গোটাই ঘুরেছেন। আল্লাহু আকবার। ইলতাফাতা জামিআন। হ্যান্ডশেক করলে, এটা আমি তো বলছি কিন্তু আমি তো পারি না, হ্যান্ডশেক করলে কখনো হাত আগে টানেন নাই, ওই লোক আগে হাত গুটিয়ে নিয়েছে, তারপরে উনি হাত ফিরিয়েছেন। বন্ধুত্ব কাকে বলে, স্মার্টনেস, ভদ্রতা কাকে বলে? কেউ বলতে পারবে না যে আল্লাহ নবী হ্যান্ডশেক করে হাতটা আগে সরাইছিলেন। জীবন বোধের এটা কোন সর্বোচ্চ স্টেজ যেটা তিনি ওনার উম্মতকে রেখে গেছিলেন। আল্লাহু আকবার। জীবন বোধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু যদি সামনে আসতো হেসে দিতেন। হয়তো সতর্ক করেছেন তার ব্যাপারে। আকরা ইবনে হাবিস আসতেছে, বললেন বিসা আশিরাতুল কওম আকুল আশিরা, এই লোকটা খুব খারাপ, জানানো দরকার ছিল, জানিয়েছেন, কিন্তু যখন সামনে এসে হেসে দিয়েছেন। আয়েশা বললেন আপনি পিছনে বললেন, তার ব্যাপারে সতর্ক করলেন, আবার সামনে আসলে হেসে দিলেন। তিনি বললেন আয়েশা তুমি কখন আমাকে আনস্মার্ট দেখেছো? মাতা ওয়াজাত্তিনি ফাহাশান, কখন আমি স্মার্টনেস বর্জিত হয়েছি? এটা একটা মজলিসের আদব। সে এসছে মজলিসের এই সবার একজন সভ্য হিসাবে, এই সবার একজন সদস্য হিসাবে সে একটা হাসি মুখ পাওয়ার অধিকার রাখে, মানব সমাজের সঙ্গে হেসে তার সাথে আচরণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলি সৌন্দর্যের নাম, সভ্যতার নাম, এটাই সংস্কৃতির নাম। কত মহিলা তিনি বায়াত নিয়েছেন জীবনে, স্ত্রীরা ছাড়া কোনো পরনারীর সাথে। লা ওয়াল্লাহি মা মাসাত ইয়াদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাম রাতিন কাত, আল্লাহর কসম আল্লাহ নবীর হাত কোন নারীর হাত কখনো স্পর্শ করেনি বায়াতের সময়। উনি রাষ্ট্রের মালিক, কখনো বায়াত করেনি। আর এখনকার দুনিয়ার নেতারা হাত এগিয়ে দেয়, আগে মহিলারাও হাত এগিয়ে দেয়। অসভ্য মহিলা, অসভ্য পুরুষ, নারী পুরুষ যারা হ্যান্ডশেক করে পরনারী পর্ব, দুটোটা চরিত্রহীন, অসভ্য। এই হাতের তালুর মধ্যে লক্ষ লক্ষ সেল আছে অনুভূতি ট্রান্সফার করার জন্য, সেক্সুয়াল অনুভূতি ট্রান্সফার করে এরা। নারীর হাত লাগলেই এই হাতের সেলগুলো তার গোড়া অস্তিত্বের মধ্যে নারীত্বের অনুভূতি ট্রান্সফার করে দিল, তার যৌবনকে অন করে দিল, তাকে অসভ্য বানিয়ে দিল এই সেলগুলো। তো কেন তুমি হাত দিলে? আবার নারীর হাতের মধ্যেও সেক্সুয়াল অজস্র সেল আল্লাহ রেখেছেন। পুরুষের হাতে টাচ লাগলেই টাচ মোবাইলের মতো জেগে উঠলো, সে তাকে জাগিয়ে দিত, যৌবনকে জাগিয়ে দিল, চরিত্র নষ্ট করে দিল, তার ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হলো। তারা হরমোন যেগুলি নিঃসরণ হলে হরমোনগুলো পৌঁছে গলে ইনফেকশন তৈরি করবে, তার সারা দেয়। সুন্নাহর মধ্যে সায়েন্স, সুন্নাহর মধ্যে জীবনবোধ সর্বক্ষেত্রে। আমি আজকের খুতবায় চেষ্টা করেছি যে সুন্নাহ মানে শুধু কয়েকটা সুন্নাহ যেটা আমরা দেখি সমাজে, একটু সালাম কালাম করা, একটু সালাতের মধ্যে আউয়াল ওয়াক্তে সালাত পড়া, হ্যাঁ, একটুখানি মিষ্টি খাওয়া, একটা হালুয়া লাউ খাওয়া। সুন্নাহ মানে আমরা বিলিয়ন বিলিয়ন সুন্নাহকে এই ৫-১০টা সুন্নাহর মধ্যে নিয়ে সমাবদ্ধ করে ভাবছি যে আমার মতো সুন্নতি আর কেউ নেই। বড় সুন্নতি মুসলমান, সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান। তুমি সুন্নি না বেদাতি কিয়ামতের ময়দানে বুঝবা। জীবনটা ভরিয়ে রেখেছো বেদাত দিয়ে, আর ২-৪টা সুন্নত পালন করে লক্ষ সুন্নতকে বর্জন করে তুমি ভাবতেছো তুমি সুন্নি না, সুন্নি না।
চরিত্রের মধ্যে হাজার হাজার সুন্নাহ রয়েছে। আখলাক, চরিত্রের সুন্নাহগুলি পালন করতে হবে। লেনদেন, তাআমুলুন নাস, হাটে বাজারে বেচা বিক্রি, চলা বলা, হ্যাঁ, কিভাবে টাকা নিয়ে টাকা দিতে হবে, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে হবে, কিভাবে ব্যবসা করতে হবে, লেনদেনে কি বিচার আচার করতে হবে, সমাজে চলতে হবে। হাজারো সুন্নাহ তাআমুলের মধ্যে, লেনদেনের মধ্যে আছে। হাজারো সুন্নাহ ইবাদতের মধ্যে আছে। হাজারো সুন্নাহ আল্লাহর সাথে কি ভাব নিয়ে বসবাস করতে হবে সে আদব লেহাজের মধ্যে আছে। হাজারো সুন্নাহ পরিবারের ভিতরে পড়ে আছে। কোথায় নেই সুন্নাহ? বিস্তীর্ণ জীবনের সুন্নাহগুলো খুঁজে খুঁজে বের করে যারা আমল করে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারাই ওই দল যারা নাজাত পেয়ে যাবে। ৭৩ দলের মধ্যে যারা নাজাত পেয়ে যাবে তারাই ওই দল। জীবনের সর্বক্ষেত্রে সুন্নাহগুলিকে খুঁজে বের করে আমল করে। আল্লাহ আমাদেরকে তাদের কাতারভুক্ত করুন। সেইভাবে সুন্নাহকে বিস্তীর্ণভাবে বিশালকায়ভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আপনার নবীর জীবনের সৌন্দর্যময় সকল সুন্নাহকে যথাসাধ্য আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদেরকে ক্ষমা করুন। আমাদেরকে যেই কোনো কুসংস্কার, অসভ্যতা, অপসংস্কৃতির অসুন্নাহ থেকে হেফাজত করুন। মৃত্যু পর্যন্ত সুন্নাহগুলির খোঁজে থেকে সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সুন্নাহকে অনুসরণ যে করে সে আল্লাহকে চাইলো, আখিরাত চাইলো। যে সুন্নাহর অনুসরণ করলো না, আল্লাহ বলছেন আল কোরআনে, সে আল্লাহকেও চাইলো না, আখিরাতকেও চাইলো না। এই হতভাগার জীবন থেকে আমাদের হেফাজত করুন আল্লাহ তাআলা। আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন। জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। রোহিঙ্গা মুসলিমদের মহা বিপদ থেকে তাদের উদ্ধার করুন। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, সারা বিশ্বের মুসলিমরা যে নির্যাতিত হচ্ছে আল্লাহ, এই নির্যাতনের হাত থেকে, এই দুর্ভোগ, এই লাঞ্ছনা থেকে মুসলিম উম্মাহকে নিয়ে আসেন আল্লাহ। মুক্তির উপত্যকায় নিয়ে আসেন, সুন্নাহর মধ্যে নিয়ে আসেন আল্লাহ। সুন্নাহ দ্বারা তাদের মুক্তি দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।